আপনাদের কার পছন্দের দল কোনটা খানিকটা কথা বোঝাও যাচ্ছে এর আমি মধ্যে। একটু ব্রাজিল সমর্থকের কাছে যেতে চাই। নিশ্চয়ই, মানে তারা আর্জেন্টিনা কি সমর্থকদের ভাবছেন তো এবং অনেক প্রত্যাশা রয়েছে, তাদের কি ভাবনা কালকের নিশ্চয়ই। ম্যাচ নিয়ে কি বলবেন? 22-এর ওয়ার্ল্ড কাপ তো শুরু করছিল ওরা খেজুর খেয়ে ইয়ার থেকে, সৌদি আরবের থেকে। তো কালকের ওপোনেন্ট ওদের সহজভাবে ধরে নিলে হবে না। তো দেখা যাক কি হয়। আশা আচ্ছা, করছি দুই টিমে ভালো ফাইট দিবে। আমার জানা মতে আপনারা দুইজন আর্জেন্টিনার সমর্থক। আপুর কাছে যেতে চাই, একটু মাইকটি হ্যান্ড ওভার করুন। হ্যাঁ, আপনার কি ভাবনা, কাল সকালে প্রেডিকশন কি হতে পারে? অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আমি অবশ্যই চাইবো যে আর্জেন্টিনা জিতুক, বাট গত যে ম্যাচগুলো যাচ্ছে সেগুলো খুব বেশি একটা ভালো যাচ্ছে না। বাট আর্জেন্টিনা হলো কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সো আমি অবশ্যই আর্জেন্টিনাকে উইনার হিসেবে কালকে দেখতে চাই। আচ্ছা, মার্টিনেজের জার্সি পরে একজন বসে আছে, তিনি কিন্তু একজন গোলকিপার। আপনার ভাবনা কি? প্লাস আরেকটি বিষয় জানতে চাই, মার্টিনেজের কোন সেফটি আপনার স্মরণীয় হয়ে আছে এখনো? অফকোর্স লাস্ট ওয়ার্ল্ড কাপের লাস্ট মোমেন্টের যেই সেভটা ছিল, লাইক আমরা ইকার ক্যাসিয়াসকে দেখেছিলাম 2010 সালে, ছোট ছিলাম তখন। আফটার মেনি লট অফ ইয়ার্স আমরা মার্টিনেসকে ওই সেভ দিতে দেখেছি। সো এটা তো অফকোর্স মনে থাকবে, আমার না পুরো ওয়ার্ল্ডেরই মনে আছে। আর খেজুর খাওয়ার যে কথাটা বললো, খেজুর তো আল্লাহর একটা দান, তাই না? সবচেয়ে পিওরেস্ট একটা ফলের মধ্যে এটা পড়ছে। সো এটা তো আমাদের শক্তি দিবে। তো শক্তি দিয়ে আমরা হারাই দিতেই পারি। ওয়ার্ল্ড কাপ যাচ্ছে ওর গতিতে, যাক অনেক প্রেডিকশন মিস যাচ্ছে, আমাদের জন্য তো এটা না, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রাইট না। আর্জেন্টিনা গতবার খেজুর খেয়ে বিশ্বকাপটা শুরু করেছিল এবং বিশ্বকাপ জয় করলো। আমরা তো পূর্ববর্ণের কাছে যেতে চাই, কি মনে হচ্ছে ফুটবলের রাজপুত্র মেসি কি আজ মানে সকাল 7টায়, আগামীকাল সকাল 7টায় ম্যাচের শুরুতেই নামবেন, তাকে দেখতে পারবো? নাকি ম্যাচের যেভাবে দেখলাম আমরা লামিনে ইয়ামালকে স্পেন একটু লেট করে নামালো, কি মনে হতে পারে? না, আসলে আপনার কম্পেয়ার টু দ্যাট টিম আর আলজেরিয়া ভেরি লং ফার। মানে আলজেরিয়া তাদের থেকে যদি আপনি র্যাঙ্কিং বিচার করেন অনেক ভালো, এবং ওই যদি হিসাবে আমি বলি মেসিকে নামানোটা উচিত। এখন আসলে স্কলানির ডিসিশন, কোচের ডিসিশন। অ্যাজ এ ফ্যান হিসাবে আমি বলবো যে মেসির ইনভলভমেন্টটা মাঠে থাকা মানে অন্য পজিশন, অন্য টিমগুলো আসলে ভয়ে কাঁপে। এটা আমরা অ্যাজ এ ও যখন বার্সায় খেলছে বা যখন পিএসজিতে খেলছে, এখন আসলে ইন্টার মায়ামিতে খেলতেছে, সেম দৃশ্যগুলো আমরা একদম ভিজিবল আমরা দেখতে পাই। কিন্তু 4 বছর আগের মেসি আর এখনকার মেসি কি এক করে না, দেখা এটা তো যায়? এজিং একটা ব্যাপার। ফুটবলে আপনার এজের সাথে সবকিছুর একটা ব্যাপার থাকে। তার সাথে আমি বলবো যে আসলে যেটার জন্য আসলে আমরা বলতে পারি না এবং বলতে পারি না কোনটা, যে কিনা আপনার ধরেন ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে না বা গোল করতে পারে না। মেসি কিন্তু সেটা অ্যাসিস্ট হোক বা গোল হোক, সে কিন্তু প্রতিটা ম্যাচে আপনার করে যাচ্ছে। লাস্ট ম্যাচ যেটা আইসল্যান্ডের সাথে 3 গোলে জয়লাভ হলো, সেখানে কিন্তু মেসির গোল ছিল, হয়তোবা সেটা পেনাল্টিতে, বাট তার একটা পাসেই কিন্তু গোল করেছিল। সো সেই ক্ষেত্রে মেসির ইনভলভমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্জেন্টিনার দলের জন্য এবং অপোজিশনের জন্য একটা থ্রেট। আর নিন্দুকেরা একটা কথা বলে যে আর্জেন্টিনা পেনাল্টি বেশি বেশি পায়, আপনার কি মনে হয়? না, পেনাল্টি এটার একটা এগুলোর লজিক কিন্তু অনেক। আপনি যদি পেনাল্টি বা ফাউল বা অফসাইড, আসলে যারা আমরা অ্যাজ এ প্লেয়ার আমরা ভাবি যে আসলে এগুলো এক্স্যাক্টলি রাইট ডিসিশন ছিল না, কিন্তু এখন কিন্তু আপনার প্রযুক্তি চেঞ্জ হয়েছে, এখন বিয়ার আসছে, এখন কিন্তু আপনার খুব সময় নিয়ে সব ডিসিশনগুলো হয়। আমি যদি বলি যে ওয়ার্ল্ড কাপের ফাইনালে কেন 3টা পেনাল্টি হলো, 2টা কেন ফ্রান্স পেলো, এটা কিন্তু একটা আপনার ওই ম্যাচে যে রেফারি ছিলেন, এই ম্যাচেও কিন্তু সেম রেফারি আছে। হ্যাঁ, আমি দেখলাম, পেনাল্টি কি দেখতে পারি আমরা, পিকচার দেখলাম। সো ওইটার যদি আপনি বলতে বলেন, তাহলে আমি বলবো যে আসলে এখন ভেরি ইজি টু টেক ডিসিশন। কারণ এখন আপনি ডিসিশন নেওয়ার পরেও কিন্তু আপনি বিয়ারার চেক করতেছেন, বা উপরে নিচে 4 জন আছে, আবার 3 জন অফিসিয়াল উপরে থাকে। তো দ্যাট মিনস আপনার অনেক কিছুতেই ইমপ্রুভ হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে ডিসিশনগুলো যেভাবেই নেওয়া হচ্ছে রাইট নেওয়া হচ্ছে, কারণ এখানে আপনার কোনো পার্শিয়ালিটি নাই, কোনো আপনার ম্যান ডিপেন্ডেন্ট কোনো ডিসিশন নাই। সো এগুলো মানতে হবে আমাদের সবাইকে। আমরা আমাদের সেটের দর্শকদের জন্য একটি কুইজ জানিয়ে দিতে চাই। আমার হাতে যে কুইজটি রয়েছে, আজকের প্রশ্ন, বিশ্বকাপ ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে 2বার গোল্ডেন বল জিতেছেন কে? অপশন লাগবে না আপনাদের? আচ্ছা, অপশনটা আমি বলে দিই। অপশন এ দিয়াগো ম্যারাডোনা, অপশন বি কিলিয়ান এমবাপে, অপশন সি লিওনেল মেসি, অপশন ডি জিনেদিন জিদান। যেহেতু আর্জেন্টিনার ম্যাচ, আমরা আর্জেন্টিনার সমর্থকের উত্তরটি নেই, আপনি বলুন। কিলিয়ান এমবাপ্পে। ট্রাই করতে চান? মেসি।
গোল্ডেন বুট এমবাপ্পের, বাট লিওনেল মেসি গোল্ডেন বল 2 বার। একজন ব্রাজিল সমর্থক উত্তরটি জিতে নিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। ম্যান অফ দি টুর্নামেন্ট